ঈদযাত্রার দ্বিতীয় দিনে অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে নেই তেমন কোনো ভোগান্তি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, যানজট কমিয়ে আনতে 260টি স্পট চিহ্নিত করা হয়েছে। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। পরিবারের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। এখনো বাড়তি চাপ তৈরি না হওয়ায় রেলপথে স্বস্তি দেখছেন যাত্রীরা। সবার পরীক্ষা শেষ, ভর্তি শেষ, সেই জন্য যাচ্ছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। একসাথে ঈদ করতে পারবো এটা ভেবেই অনেক আনন্দ লাগছে। টিকিট পেয়ে আনন্দ লাগছে, কারণ টিকিট পাওয়াটা অনেক টাফ ছিল এবার, সো আমি অনেক এক্সাইটেড। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যায়, তবে ছিল না শিডিউল বিপর্যয়। রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক ABM কামরুজ্জামান জানান, ঘরমুখী মানুষের নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যবস্থা। এখন পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয় নেই। আমরা আশা করছি যে সারাদিন আমরা সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। পুরো বাংলাদেশে 5টা স্পেশাল ট্রেন চলবে, তার মধ্যে 3টা চলবে 16 তারিখ থেকে। ভিড়হীন নির্ঝঞ্ঝাট চিত্র রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতেও। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও পরিবহন চালকদের আশঙ্কা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ার। তেলটা পাওয়ার জন্য অনেক কষ্টকর, তেল পাওয়া যাচ্ছে না, তারপরও যেখানে পাচ্ছি সেখান থেকে নিতে হয়। ঈদের যে একটা চাপ, সেই চাপ এখনো তৈরি হয় নাই। মোটামুটি যাত্রী আছে, ভাড়া তো আগের মতোই আছে, সামান্য হয়তো কিছু ক্ষেত্রে বেশি হতে পারে, যেহেতু আমি খুব একটা বাসে যাতায়াত করি না, কিন্তু দেখে যেমন হচ্ছে ঠিকই আছে মোটামুটি। রাজধানীর গুলিস্তান ও সায়দাবাদ বাস স্ট্যান্ড পরিদর্শন করে সড়ক ও সেতুমন্ত্রী জানান, যানজটের ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। 260টি স্পটকে আমরা চিহ্নিত করেছি, যেখানে যানজট হওয়ার সম্ভাবনা থাকে এবং অতীতে হয়েছে। গুলি সংস্কার করে চলাচল উপযোগী রাখার, যে সমস্ত জায়গায় নির্মাণ কাজ চলছিল সেই নির্মাণ সামগ্রীগুলি সরিয়ে ফেলার, অন্তত 2টি 3টি লেন যাতে কার্যকর থাকে, 4টি লেন যেখানে আছে কার্যকর থাকে, ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। এদিকে নৌপথেও ঘরে ফিরছেন রাজধানীবাসী, তবে সদরঘাটে ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও নেই তেমন ভিড়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।